বানাচ্ছে আল্লাহর কোনো পরিবার নাই, কেউ নাই, ভাই ভাইতে নাই, কেউ কুটুম্ব সাক্ষাৎ নাই, বিয়েই নাই, কেউ নেই। আমি আইন বানাবো সবার সমান। ওই জন্যই সূর্য যখন রোদ বাড়ায়, হিন্দু কাফের মুশরিকের বাড়িতে রোদ, পীরের বাড়িতে রোদ। এখন সূর্য নাই, সবার বাড়িতে কুয়াশা। তাহলে আপনি আল্লাহর আইন বোঝেন না? আল্লাহ যে পরিবেশ দেয় পুরা জাতির উপর ওই পরিবেশ খাটে যায়। তাহলে এখন এই কোরআনের ভেতর যে আইন আছে, কোনো পক্ষপাতিত্ব হবে? চোরের যদি হাত কাটা হয়, বিএনপি, জামাত, আওয়ামী লীগ, হিন্দু, মুসলিম, কারু কি বিপদ হবে? চোরের হাত কাটে যত চুরি বন্ধ হয়ে গেল, সবাই দুয়ার খুলে দিয়ে শুয়ে থাকবি। কথা কনাকা জেনা বন্ধ হবে সঙ্গে সারে আইন দেয়া। একটা মিয়া স্কুল কলেজ রাতের অন্ধকারে রাস্তা দিয়ে হাঁটবি, ওর গাও টাচ করার মরদ নেই। অথচ বাংলাদেশে জেনা বন্ধের আইন নাই। 72 বছরের বুড়ি যদি এই সড়ক দিয়ে দায় রাখতে কুড়িয়া খাবি। কত কোনে কেনা? তাহলে এই আইনগুলো দরকার আছে না নাই? এই আইন রসুল কায়েম করছে। যে হুজুররা আজকে নতুন আইনের কথা শুনিচ্ছেন, 60 বছরের বক্তৃতা শুনে এখনো আল্লাহর আইনের পক্ষে আওয়াজ না তুললে আখিরাতে ফাঁসির কাজটা আমাদেরকে তুলতে হবে। আল্লাহর আইনে যে চালু হওয়া দরকার। কে ক্ষমতার দাবি যাক, তুমি আল্লাহর আইন চালু করো। কি ভাই, আমি ক্ষমতার যাব না, যাই দাবি তাই চালু করো। তুমি আল্লাহর আইন যদি মানো না মানো, রসুল 10 বছর কোরআন দিয়ে চালাচ্ছেন, আবু বকর 4.5 বছর, উমার ফারুক 10 বছর, হজরত ওসমান 5.5 বছর, এরপরে হজরত আলী 2.5 বছর চাইলে এই 30 বছরে খেলাফত ছিল পৃথিবীতে। তারপরে থেকে কোরআন বাদ দিতে দিতে এখন বাদ দিছে। কোরআনের কোনো আইন নাই। তাহলে কোরআনের যদি আইন না থাকে, তুমি তাহলে সব আইনই বদলাও। কতক্ষণ নাগা আমি কোরআনের আইন মানবো না, তাহলে তোমার যে খাতনা করা নবীর সুন্নত, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, তাহলে তুমি খাতনা করো না? তুমি যেহেতু কোরআন বদলাছো, তাহলে খাতনা করা হবে না। একটা এমবিবিএস ডাক্তার যদি খাতনা না করে, ফকিন্নির বিটুয়ার সাথে বিয়ে বসবে না। কতক্ষণ? তাহলে তুমি যে আইন বদলাও কোরআনের, তাহলে তুমি কুরবানি করছিলে, ইব্রাহিম আলাইহিস সালাম দুম্বার গলার ফাঁস লেগে দুম্বা কুরবানি হচ্ছে। তুমি কোরআনের আইন মানো না, তাহলে তুমি কুরবানি এখন ঘাড়ত কোপ দেয়া করো। কথা কনে গা? ও তুমি সব আইন মানবে, সব আইন আল্লাহর মানবে, আর দেশ কোরআন দিয়ে চললে তোমার মাথা গরম। তখন হুজুররা আবার কি কয়? হ্যাঁ, কথা কনে গা? আমার দুঃখ লাগে, আমি আমার জীবনে 201টা বিয়ে পড়াছি। 35 বছর আগে আমি একটা বিয়ে পড়াছি। আমি বিয়ার 12 বছর আগে ইমামতি করি। 35 বছর, আজ থেকে 35 বছর আগে আমি বিয়ে পড়াছি একটা। ওই মানুষ বিয়ে করেছে, আমি বিয়ে পড়াছি। ওরই আবার সোল হসে। উনি আবার এই 13 সালে আমার নামে মামলা দিচ্ছে। বিয়ে পড়ানোর সোললে আমি ওই দিন থেকে তওবা করছি, ভাই আর জীবনে বিয়ে পড়াবো না। বিয়ে পড়ে কি লাভ? যার বাপের বিয়ে পড়াচ্ছে উনি আবার আমার নামে মামলা দিচ্ছে। আর বিয়ে পড়ানো আমি বাদ দিতে, ওরে বাপ রে বাপ, দেখি তুই বউ কাকা করে ভাই, তুই আমার ঘরে দিয়ে বিয়ে করে নেব, আবার মামলা দেখুন ফটো তুলে দেবো, ওই দিন শেষ। হ্যাঁ, শেষ হবে বাংলাদেশে, এইবার একটা বিপ্লব হয়ে যাবে। উপজেলা বিএনপি সাবেক উপজেলা চেয়ারম্যান, শিবগঞ্জ, বগুড়া। আল্লাহ ভাইজানকে এই সমাজে সঠিক নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। সম্মানিত অতিথি আলহাজ আহসান হাবিব, ডিরেক্টর, নিউ জনতা কোল্ড স্টোরেজ, বুড়িগঞ্জ, শিবগঞ্জ। আল্লাহ এই ভাইকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ, আলহাজ মাওলানা গোলজার হোসেন জিহাদি, আলহাজ মাওলানা মিজানুর রহমান, প্রাক্তন ছাত্র, অত্র মাদ্রাসা ধর্মীয় শিক্ষক, সিহালি আইডিয়াল উচ্চ বিদ্যালয়। বরেণ্য অতিথি অনেকগুলি, জনাব মোহাম্মদ মোকাব্বর হোসেন, জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ আহসান হাবিব, জনাব আলহাজ মোহাম্মদ বদিউজ্জামান,
জনাব আলহাজ মোহাম্মদ আমিরুল ইসলাম, জনাব ফরহাদুজ্জামান শাহী, আল্লাহ এই 6 জন ভাইকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। বিশেষ অতিথি ওবায়দুর রহমান মাস্টার, জনাব বায়েজিদ বোস্তাম, জনাব মোহাম্মদ তোজাম্মেল হক, জনাব আলহাজ মোহাম্মদ আফজাল হোসেন, জনাব মোহাম্মদ আরিফ হোসেন আলিফ, জনাব মোহাম্মদ আব্দুল মান্নান প্রামাণিক, জনাব মোহাম্মদ আলহাজ আলী আজহার আলী, জনাব আলহাজ মোহাম্মদ ধলুমিয়া, জনাব আলহাজ মোহাম্মদ মুনিতাজ রহমান লেটন, জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম। এই কয় ভাইকে আল্লাহ ইসলাম দিন বোঝার তৌফিক দিক, বলুন আমিন। আমন্ত্রিত অতিথি অনেকগুলি, আল্লাহ সকল ভাইকে দিনের জন্য কবুল করুক। এই মঞ্চে বসা আছেন আমার শ্রদ্ধেয় এই সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ তাদেরকে পছন্দ করেছেন। সকল বিএনপির নেতা, এই ইউনিয়নের সম্মানিত সভাপতি সেক্রেটারি, ওয়ার্ড সভাপতি সেক্রেটারি, বাংলাদেশ জামাত ইসলামীর ইউনিয়ন আমির, ওয়ার্ড আমির, সমাজের নেতৃবৃন্দ, আমি একটা দিক দিয়ে ধন্যবাদ দিচ্ছি কর্তৃপক্ষকে, সব দলের নেতার নাম দিয়েছে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আজকের এই মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বানি কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, কচি কাচারা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, এবং আজকের এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটি বর্গ, সম্মানিত পরিচালক সহ প্রচার মিডিয়ার মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, এনএসআই, ডিএসবি, ডিজিএফআই সহ সরকারের কর্মচারী কর্মকর্তাবৃন্দ, প্রশাসনিক কর্মচারী কর্মকর্তাবৃন্দ, সকলের প্রতি আমার আর একবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে জানা কথা আপনাদেরকে শোনাবো। সেটা হলো এই গত যে আগামীকাল কি বার হবে? বৃহস্পতিবার। গত যে জুমার দিন গেছে, কারা কারা জুমার নামাজ পড়তে গেছেন হাত তোলেন তো। যাই জাননি তাই যেন হাত তোলেন না। এই ওই বুড়া যায়নি, আলু বান্ধবের দিয়ে যাওনি, মরদি আছে, ওই আগে জান্নাত যাবি রে, লিল্লাহে তাকবীর। তাহলে মসজিদে আপনারা গেছেন তাই না? ইমাম সাহেব খুতবা পড়েননি? খুতবা পড়েছেন তো, অনেক দিন হলো খুতবা শুনছেন। এই খুতবার ভেতরে সানি খুতবা আছে, মানে দ্বিতীয় খুতবা। এই দ্বিতীয় খুতবার একবারে লাস্টে 3টা বক্তব্য আছে। 2টা বক্তব্য রসুলের, একটা বক্তব্য আল্লাহ। বক্তব্য কয়টা? 3টে। 1 নম্বর বক্তব্য হলো রসুল মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে যে বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি খুতবাতুল আহকামের সানি খুতবার লাস্টের দিকে ওই বক্তব্যটা রসুলের ভাষাটা অ্যাড করেছেন। রসুল কি বলেছেন? আজ থেকে 1500 বছর আগে, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আছে না নাই? এই কথাটা কি ইমামরা সব শুক্রবার পড়ে না? এই কথাটা মুক্তাদির মুখস্থ হয়ে গেছে। খায়রুল কুরুনি কারনি, রসুল নিজে বলছেন। উনি 10 বছর ইমামতি করছেন মসজিদে নববীতে, আর ওই 10 বছর কোরআন দিয়া 12.5 লক্ষ বর্গ মাইল শাসন করেছেন। উনি বলছেন খায়রুল কুরুনি কারনি, আমার যুগ হলো সেরা যুগ, আমার যুগ হলো সোনার যুগ। আল্লাহু আকবার। রসুলের যুগ কি যুগ? সেরা যুগ, সোনার যুগ। আচ্ছা, এই কথাটা আমাকে ইমাম বলে প্রতি শুক্রবারে। তাহলে একটা মুক্তাদি কি প্রতিবাদ করছেন যে হুজুর আপনি যে চাপা দেখলে পড়লেন, রসুলের যুগ ছিল সোনার যুগ, আপনার যুগ তো সোনার যুগ নয়, এটা লোহার যুগ। লোহা দিয়ে বন্দুকের গুলি বানায় আর গুলি করে। রসুলের যুগে সুদ ছিল না,
চুরি ছিল না, জেনা ছিল না, লটারি ছিল না, গাঁজা মদ জুয়া এগুলি সব নিষিদ্ধ ছিল। ওখানে বেনামাজি ছিল না, চুরি ছিনতাই কোনো অকারণ ছিল না। এটা হলো রসুলের যুগ, সোনার যুগ। তে আপনি যে ওই রসুলের কথায় পড়ছেন, তা আপনার যুগ কি সোনার যুগ? কেউ কি প্রতিবাদ দিয়েছেন? কেন দিলেন না? ওই ইমামক আগে ঠিক করা লাগবে। ইমামক বলা লাগবে, যদি আপনার যুগ আর রসুলের যুগ এক না হয় তাহলে খয়রুল কুরুনি কেন পড়ছেন? আপনার যুগের যে অবস্থা, ওই যুগের অবস্থা আরবি দিয়া বলা লাগবে। আর না হয় রসুলের যে সোনার যুগ ছিল, কি দিয়া তৈরি হয়েছিল, সেই বক্তব্য ব্যাখ্যা করতে হবে। কিভাবে রসুল সোনার যুগ কি দিয়ে বানাছিলেন? এই যেরকম কি দিয়া? কোরআন দিয়া। সেখানে কোনো 1% ডিগ্রি ছিল না কোন সাহাবীর। সবাই বলছিলেন আনা উম্মি। নবীও হীরা গুয়াত বলেছিলেন, যখন জিবরাইল বললেন যে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, তখন রসুল বলেছিলেন আনা উম্মি, আমি আক্ষরিক জ্ঞান নাই, আমি পড়তে পারি না। এই কথা নবী বলেছেন। নবীর পরে যত সাহাবী ছিলেন 1.25 লক্ষ বিদায় হজের ভাষণে, ওই সময় একটা সাহাবীর 5 পাসের জিএসসি জেডিসি ইন্টার বিএ এম এর কোনো সার্টিফিকেট, সব ডিরেক্ট অক্ষর জ্ঞানহীন মানুষ। সেই সমাজও সোনার সমাজ বানালো কি দিয়ে? কিভাবে? তাহলে এই কথা ইমামক বলা লাগবে। আপনি এই কথা পড়লেন ভালো, তাহলে খয়রুল কুরুনি কি দিয়ে হলো আমাকে বলে দেন। এই চাপ যদি মোতাল্লি মুক্তাদির ইমাম করুক দিত, তাহলে ওই বয়তুল মোকাররমের ইমাম পড়লে যেত না। ওই তেলবাজি করেছে, যার কারণে ইমাম পোলা মানে কি বাংলাদেশের জন্য বিরাট একটা দুর্নাম। কি ভাই, হ্যাঁ ওই কি তেলবাজি করেছে, আসল কথা কয়নি। ওই ঢাকাতে মন্ত্রী এমপি বড় বড় আমলা ডিএমপি কমিশনার বড় বড় যারা নেতা ছিল, তাদের পাশে নামাজ পড়ে, অথচ আসল কথা ওই মসজিদে হয় নাই। ভাইরা আমার, খয়রুল কুরুনি কারণে আমার যুগ সারা যুগ, এই কথা রসুল খুতবায় বললেন। কিয়ামত পর্যন্ত এই কথা রেকর্ড হয়ে আছে। এর কারণ হলো যত মূর্খ মানুষ ছিল রসুলের বক্তব্য শোনার পর, ওই মূর্খ মানুষগুলি, অক্ষর জ্ঞানবিহীন মানুষগুলি কোরআনের আন্ডারে ছিলেন। কোরআন যা বলেছে তারা তাই মানেছে। কিন্তু এখন দাখিল পাস, আলেম পাস, কামেল পাস, এরপরে পিএইচডি, ডক্টরেট, এমএ পাস, বিএ পাস, অনার্স, এমএ, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রভাষক, সাইকুল হাদিস, পীর বাসায় কত আল্লামা, এত শিক্ষিত লোক বাংলাদেশে আছে। এই শিক্ষিত লোকগুলা যত আছে, অথচ মূর্খ মানুষের সমাজ, কোরআন দেয়া সোনার সমাজ হলো। আজকে শিক্ষিত মানুষ বাড়ি বাড়ি থাকার পরেও সমাজে সোনার যুগ কায়েম হলো না। এর কারণ একটাই হলো, তখন ছিল কোরআনের আন্ডারে মূর্খরা, আর এখন শিক্ষিত লোকের আন্ডারে আছে কোরআন। আওয়াজ ধীরে হলো কেন? এখন বাংলাদেশে আছে শিক্ষিত লোকের আন্ডারে কোরআন। ওই শিক্ষিত লোক যারা ক্ষমতায় থাকে, অফিস আদালতে বড় বড় মাতালারা, এরা যেভাবে কোরআন বাংলাদেশে থাকা দরকার, থাকলে ওর কেড়ে কোনো ক্ষতি হবে না, সেইভাবে কোরআন রাখছে। ফেরাউন আইন তৈরি করেছিল, যে আইন ফেরাউন তৈরি করেছিল, ওই আইনে ফেরাউনের দলের লোকের কোনো ক্ষতি হয়নি। ক্ষতি হতে কার? মুসার দলের লোকের। নমরুদ তামাম পৃথিবীর বাদশা, নমরুদ আইন তৈরি করেছে, ক্ষতি তার দলের লোকের হয়নি, ক্ষতি হতে ইব্রাহিম আলাইহিস সালামের দলের লোকের। আবু জেহেল ক্ষমতায় ছিল, যে আইন তৈরি করেছে, এই আইনে আবু জেহেলের দলের লোকের ক্ষতি হয়নি, ক্ষতি হচ্ছে কার দলের? রাসূলের দলের লোকের ক্ষতি হতে। হযরত বেলাল, ইয়াসির, আম্মাম, সুমায়া এরকম মারপিট দিয়া শহীদ করে দিয়েছে, কথা ঠিক কিনা? কিন্তু আবু জেহেলের দলের কেউ ক্ষতি হচ্ছে। এখন এসে সারা পৃথিবীতে দেশ চলতেছে কোরআন ছাড়া অন্য আইন দিয়ে। ব্রিটিশ
190 বছর ভারতবর্ষ শাসন করছে। ব্রিটিশের লর্ড ক্লাইভ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আইন তৈরি করছে, ওই আইন দেয়া মুসলমানের উপকার হয়নি, কাফেরের উপকার হচ্ছে। পাকিস্তান স্বাধীন করার ইস্যু ছিল, পাকিস্তান এটা পবিত্র জায়গা বানাবো, এখানে কোরআনের পার্লামেন্ট কায়েম করব। এই ইস্যুতে পাকিস্তান আন্দোলন করে দেশ যখন পাকিস্তান স্বাধীন হবে 47-এ, তখন তারা আর কোরআনের আইন কায়েম করেনি। কথা কোন না, 54 বছর হচ্ছে দেশ, কত বছর হচ্ছে স্বাধীন হয়? 54 বছর। 17টা প্রধানমন্ত্রী গেছে বাংলাদেশে, যাই ক্ষমতার গেছে 17 বার আইন সংশোধন হচ্ছে। কতবার? 17 বার আইন সংশোধন হচ্ছে। যাই ক্ষমতার যায় ওরই সুবিধা মতো আইন তৈরি করে ওর দলের ক্ষতি হয় না, অন্য দলের ক্ষতি হয়। কারণ কি? ওরকে দলীয় চিন্তা আছে। আর আল্লাহ আইন বানাচ্ছে, আল্লাহর কোনো পরিবার নাই, কেউ নাই, ভাই ভাইতে নাই, কেউ কুটুম্ব সাক্ষাৎ নাই, বিয়েই নাই, কেউ নেই। আমি আইন বানাবো সবার সমান। ওই জন্যই সূর্য যখন রোদ বাড়ায়, হিন্দু কাফের মুশরিকের বাড়িতে রোদ, পীরের বাড়িতে রোদ। এখন সূর্য নাই, সবার বাড়িতে কুয়াশা। তাহলে আপনি আল্লাহর আইন বোঝেন না? আল্লাহ যে পরিবেশ দেয় পুরা জাতির উপর ওই পরিবেশ খাটে যায়। তাহলে এখন এই কোরআনের ভেতর যে আইন আছে, কোনো পক্ষপাতিত্ব হবে? চোরের যদি হাত কাটা হয়, বিএনপি, জামাত, আওয়ামী লীগ, হিন্দু, মুসলিম, কারু কি বিপদ হবে? চোরের হাত কাটে যখন চুরি বন্ধ হয়ে গেল, সবাই দুয়ার খুলে দিয়ে শুয়ে থাকবি। কথা কোনা গা? জেনা বন্ধ হবে সঙ্গে সারে আইন দেয়া। একটা মিয়া স্কুল কলেজ রাতের অন্ধকারে রাস্তা দিয়ে হাঁটবি, ওর গাও টাচ করার মরদ নেই। অথচ বাংলাদেশে জেনা বন্ধের আইন নাই। 72 বছরের বুড়ি যদি এই সড়ক দিয়ে দায় রাখতে কুড়িয়া খাবি। কথা কোনে কেনা? তাহলে এই আইনগুলো দরকার আছে না নাই? এই আইন রসুল কায়েম করছে। তে হুজুররা আজকে নতুন আইনের কথা শুনিচ্ছেন, 60 বছরের বক্তৃতা শুনে এখনো আল্লাহর আইনের পক্ষে আওয়াজ না তুললে আখিরাতে ফাঁসির কাজটা আমাদেরকে তুলতে হবে। আল্লাহর আইনে যে চালু হওয়া দরকার। কে ক্ষমতার দাবি যাক, তুমি আল্লাহর আইন চালু করো। কি ভাই? আমি ক্ষমতার দেব না, যাই দাবি তাই চালু করো। তুমি আল্লাহর আইন যদি মানো না মানো, রসুল 10 বছর কোরআন দিয়ে চালাছেন, আবু বকর 4.5 বছর, উমার ফারুক 10 বছর, হজরত ওসমান 5.5 বছর, এরপরে হজরত আলী 2.5 বছর চাইলে এই 30 বছরে খেলাফত ছিল পৃথিবীতে। তারপরে থেকে কোরআন বাদ দিতে দিতে এখন বাদ দিছে। কোরআনের কোনো আইন নাই। তাহলে কোরআনের যদি আইন না থাকে, তুমি তাহলে সব আইনে বদলাও। কথা কোন না? আমি কোরআনের আইন মানবো না, তাহলে তোমার যে খাতনা করা নবীর সুন্নত, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, তাহলে তুমি খাতনা করো না। তুমি যেহেতু কোরআন বদলাছো, তাহলে খাতনা করা হবে না। একটা এমবিবিএস ডাক্তার যদি খাতনা না করে, ফকিন্নির বিটুয়ার সাথে বিয়ে বসবে না। কথা কর। তাহলে তুমি যে আইন বদলাও কোরআনের, তাহলে তুমি কুরবানি করছিলে, ইব্রাহিম আলাইহিস সালাম দুম্বার গলাত ফাঁস লেগে দুম্বা কুরবানি হচ্ছে। তুমি কোরআনের আইন মানো না, তাহলে তুমি কুরবানি এখন ঘাড়ত কবজা করো। কথা কনে গা? ও তুমি সব আইন মানবে, সব আইন আল্লাহর মানবে, আর দেশ কোরআন দিয়ে চললে তোমার মাথা গরম। তখন হুজুররা আবার কি কয়? হে কথা কনে গা? আমার দুঃখ লাগে, আমি আমার জীবনে 201টা বিয়ে পড়াছি। 35 বছর আগে আমি একটা বিয়ে পড়াছি। আমি বিয়ার 12 বছর আগে ইমামতি করি। 35 বছর, আজ থেকে 35 বছর আগে আমি বিয়ে পড়াছি একটা। ওই মানুষ বিয়ে করেছে, আমি বিয়ে পড়াছি, ওরই আবার সোল হসে। উনি আবার এই 13 সালে আমার নামে মামলা দিচ্ছে। বিয়ে পড়ানোর সোললে আমি ওই দিন থেকে তওবা করছি, ভাই আর জীবনে বিয়ে পড়াবো। বিয়ে করে কি লাভ? যার বাপের বিয়ে পড়াচ্ছে উনি আবার আমার নামে মামলা দিচ্ছে। আর বিয়ে পড়ানো আমি বাদ দিয়েছি। ওরে বাপ রে বাপ, দেখি তুই বউ কেঙ্কা করে ভাই, তুই আমার ঘরে বিয়ে করে নেব, আবার মামলা দেখুন, ফটো তুলে দেবো, ওই দিন শেষ। হ্যাঁ কথা বল, শেষ হবে বাংলাদেশে। এইবার একটা বিপ্লব হয়ে যাবে।
আবার আল্লাহ বলেছেন কুল হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আদম বংশধর, পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদাত বানি যাবে, ফামান তাবিয়া, যদি এতাত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য দুশ্চিন্তা হবে না। জোরে কন্যা মারহাবা। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই, কার কথা? বিশ্বাস হয়? তাহলে কোরআন মানলে তাহলে সুদ দাসত চললো কে? চুরি চলে কে? জয়পুর হাটের রাজ্জাক মামার লটারি বগুড়া দাসত চললো কে? 2300 সিএনজি দিয়া বগুড়া পুরা জেলাটা কবিরা গুনে দিয়া ভরে দিয়েছে রাজ্জাক। এই জয়পুর হাটের রাজ্জাক বগুড়া লটারি করলো। বগুড়া শহরে 450 মসজিদ, কমপক্ষে 150 মাদ্রাসা, এই ইমাম মুয়াজ্জিন মুসল্লি, ওখানে পুলিশ আছে, এসপি আছে, ডিসি আছে। একটা লোক করলো না, রাজ্জাক ধর কত ভাই? কাছে কেউ করলো না, রাজ্জাক ধর। আর বিএনপি আর জামাতের 6 জন মানুষ যদি একখান দিয়ে বসে মিটিং করে না, খাড়াই কয়, যদি মিটিং করে, পরের দিন পেপারে লিখছে গোপন তথ্যের ভিত্তিতে বিএনপি জামাতের 13 জন কর্মীকে ককটেল বানানোর সরঞ্জামাদি সহ নাশকতার পরিকল্পনা করছিল, আর জিহাদি বৈষম ধরতে সক্ষম হয়েছে। এই বেটা, তোরা কি জানিস পৃথিবীর ভেতর শ্রেষ্ঠ জিহাদি বই হলো কোরআন? 317 বার জিহাদের কথা আছে। এই জিহাদি বইয়ের বিরুদ্ধে বাংলাদেশে এত বড় লেখালেখি লিখলো, কোরআন বিজয়ের কথা বলে, আর পেপারে লেখে জিহাদি বই সহ ধরা পড়েছে। বাংলাদেশে যদি ইমানদার থাকতো, ওই দিন ওই পত্রিকার অফিস জ্বালা পুরা শেষ করত। কি ভাই, দাড়ি টুপি জুব্বার অনেক বক্তৃতা দিয়ে টেকাবার হয়ে গেছে। বক্তৃতা হবে না, এখন দেশত আল্লাহর আইন চালু করতে হবে। এই শিবগঞ্জের মানুষ, পুরা বগুড়া কৃষিজীবী মানুষ বেশি, কি ভাই, তাই না? আচ্ছা কোন তো, এই আলু ধান কাটা না হতেই আলু লাগানোর চলে গেল, স্রোত শুরু হলো। তখন এই কোল্ড স্টোর যারা মালিক আছে, এরা 13 টাকা কেজি আলু কিনে থাকে। বেতন বেচার সুরে এরা হুট করে করছে আলু আর নাই। আবার 20,000 টাকা রাত্রি রক দিলে বিশেষ করে 12টার সময় ভটভুট করার দুয়ারে দিয়ে নামে দিচ্ছে। তাও কেজি কি 100, কি নিচে 13।